নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আমরা তো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি এই অনুষ্ঠানে। অনেক গুরুত্বপূর্ণ কিছু আমাদের জীবনের যা যা সমস্যা আমাদেরকে ভীষণভাবে ডিস্টারবেন্স তৈরি করে, সেগুলো নিয়ে তো আমাদের আলোচনা চলে। আজকে কিন্তু আমরা একটি বিশেষ বিষয় রেখেছি আপনাদের, যেটা নিয়ে খুব ভয় ভীষণ। এই গ্রহটিকে নিয়ে সবাই যেন একটা নাজেহাল, ভাবছেন যে শনি, সত্যি ঠিকই ধরেছেন, শনি গ্রহ। এই গ্রহটি আমাদের জীবনে কি কি করতে পারে, কতটা প্রভাব ফেলতে পারে। ওই যে কথায় বলে না, আজ আমি ফকির, কাল সে রাজা। আবার রাজা কখনো ফকির হয়, ফকির কখনো রাজা হয়। এই যে শনির যে খেলা, সেটা গ্রহের যে এই মানে অসাধারণ যে খেলা, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা চলবে। অবশ্যই শনি গ্রহ জন্মছকে কি কি দোষ তৈরি করতে পারে, এবং তার জন্য আমরা কিন্তু ঘরোয়া কিছু টিপস বা টোটকা কিন্তু আজকে আমরা আশা করে বসে আছি। তখন আপনারা সেই আশা নিয়ে বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য কি হতে পারে। তখন আমরা তো সারাক্ষণ যে নানান দুঃখ, কষ্ট, বেদনা, নানান কিছু নিয়ে জীবনে চলি, এবং তার সঙ্গে তো একটা আর্থিক সংকট, আর্থিক একটা সমস্যায় অনেক সময় জর্জরিত হয়ে যায়। আর্থিক সমস্যায় যখন আমরা জর্জরিত হই, তখন আমাদের জীবনে আবার হতাশা চলে আসে। কিভাবে পরিবারকে খাওয়াবো, কিভাবে আমরা মানুষজনকে একটু দেখবো, সমাজকে দেখবো, এই যে নানান নানান সমস্যাগুলো আমাদের মাথায় চলে আসে, তখন একটা নাজেহাল অবস্থা হয়। তা সে বিষয়ে আজকে জানবো, এখান থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন। ঘরোয়া টোটকা বা টিপস কতটা আপনার জীবনে প্রযোজ্য হতে পারে, কতটা আপনাকে হেল্প করতে পারে, আজকের যে বিষয়টি আমরা রেখেছি। অবশ্যই সেই ব্যক্তিত্ব, আপনার ঠিকই ধরেছেন, সেই জ্যোতিষ ব্যক্তিত্বই কিন্তু আপনাদেরকে সেইভাবে কিন্তু পরামর্শগুলো দেবেন এবং এই টোটকা টিপসগুলো দেবেন। আপনারা খাতা কলম নিয়ে খুলে বসুন, খাতা কলম নিয়ে বসুন। তখন আমাদের পরপর কিন্তু এপিসোড বাই কিন্তু আমরা এই টোটকা টিপসগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, কিভাবে ঘরোয়া উপায়ে এইগুলো কাজগুলো করলে আপনি একদম সাকসেসফুল জায়গায় পৌঁছে যাবেন। তার সঙ্গে তো জ্যোতিষের পরামর্শ বা ক্যালকুলেশন, জ্যোতিষীয় ক্যালকুলেশন থাকে, গ্রহের যেটা হলো তন্ত্রত্ব উপায়, গ্রহ সংস্কার, সবকিছু তো থাকেই। তার সঙ্গে এই যে ঘরোয়া টিপস বা টোটকাটা কতটা আপনাকে উপকারে আসতে পারে, আমরা সে বিষয়ে জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আপনাদের বহু পরিচিত সেই প্রিয় মানুষ, শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ একাধারে, তার সঙ্গে তিনি একজন হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট, অর্থাৎ একজন বাস্তু বিষয় সুদক্ষ বাস্তুবিদ, এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার, অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং আর এটি কিন্তু জ্যোতিষীয় সনাতন জ্যোতিষ দুটোকে মেলবন্ধন করেই তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে উপকার করে যাচ্ছেন, এবং মানুষ ভালো আছেন, সবচেয়ে বড় কথা। আসুন আমরা আজকের এই বিষয়টি নিয়ে তার কাছে আমরা এখন জিজ্ঞাসা রাখি, এবং তিনি কি উপহার দেন আমরা সেটা শুনে নিই। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আমি প্রথমেই বললাম যে এটা নিয়ে আমাদের যে গ্রহটি নিয়ে, 9টি গ্রহের মধ্যে যেই গ্রহটি নিয়ে আমাদের মধ্যে একটা চিন্তার ভাঁজ পড়ে, শনি গ্রহ নিচস্থ থাকা মানেই ব্যাস আমাদের জীবনে কিছু ছাড়কার হয়ে যাবে, কিছু সমস্যা এসে যাবে, ভয়, ভীতি, এই জিনিসগুলো থাকে। আজকে আমরা সেই জায়গা থেকে একটু বেরিয়ে এসে আপনার কাছে জিজ্ঞাসা রাখছি যে শনি গ্রহ যদি জন্মছকে আমাদের কোনো দোষ থাকে, কোনো খারাপ কিছু থাকে, সেটার প্রতিকার আপনি কিভাবে দেবেন। ঘরোয়া টোটকা বা টিপস কতটা আমাদের জীবনকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারে, আজকে আমরা সেই বিষয়ে জানবো। অন্যান্য গ্রহগুলো যেটা এক একটা রাশি পরিভ্রমণ করতে যা সময় নেয়, তার থেকে অনেক বেশি এবং সব থেকে বেশি সময় নেয় হচ্ছে শনি গ্রহ। একটা রাশি থেকে আরেকটা রাশিতে পরিভ্রমণ করতে নেয় 2.5 বছর সময়। এখন এই শনি গ্রহকে বলা হয় যে সব থেকে দুঃখদায়ী গ্রহ। এই শনি গ্রহ কিন্তু প্রচন্ড নিষ্ঠা, প্রচন্ড পরিশ্রমের কারক গ্রহ। পরিশ্রম, নিষ্ঠা একটা মানুষকে আগুনে পুড়িয়ে যেমন লোহাকে খাঁটি করা হয়, সোনাকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় রূপান্তরিত করা হয়, তেমনি শনি কিন্তু একটা মানুষকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা নামক আগুনে পুড়িয়ে সেই মানুষটাকে নিখাত, প্রকৃত, পরিপূর্ণ মানুষ করে তুলতে পারে একমাত্র শনি গ্রহ। এবং এই শনি গ্রহ জন্যই জানবেন, যত দুঃখ, কষ্ট, দারিদ্রতা, যে কোনো কাজে বিলম্বতা, দেরি হচ্ছে, ব্যবসা করতে করতে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, এই যে সমস্যাগুলো, যত ধরনের সমস্যা, দুঃখদায়ক সমস্যা বা যন্ত্রণাদায়ক সমস্যা, জানবেন শনি যদি জন্মছকে অশুভ অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো নিয়ে ভুগতে হয়।
এখন এই এমনি যদি শনি কারোর যদি জন্মছকে আবার ভালো অবস্থান করে, বলা হয় শনি জব দেতা হে ছাপ্পর ফারকে দেতা, এটা একটা কথায় রয়েছে। এখন এই শনি যেমন প্রচুর দেয়, শুভ থাকলে যেমন প্রচুর কিছু দিতে পারে, আবার শনি যখন নেগেটিভ থাকে সে কিন্তু একটা মানুষের জীবন থেকে 29 বছর সময়টা সর্বনাশ করে দিতে পারে। 29 বছর কেন বলছি, শনির নিজের মহাদশা চলে 19 বছর। এই শনির 19 বছরের মহাদশা 7.5 বছরের 7.5, যারাই 7.5 কবলে পড়েছেন বা 7.5 দুঃখ কষ্ট দুর্দশা ভোগ করেছেন বা এখনো 7.5 দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করছেন, তারা হারে হারে টের পাচ্ছেন যে শনি কি জাতীয় কষ্ট, দুঃখ, দারিদ্র, কত রকমের কষ্ট দিতে পারে বা কতটা গভীর কষ্ট বা সমস্যা দিতে পারে। যারা অলরেডি 7.5 ভোগ করছেন তারা জানেন। তাহলে এই 19 বছরের শনির মহাদশা, 7.5 বছরের শনির 7.5 আর 2.5 বছরের শনির ঢাইয়া। এখন এই শনির ঢাইয়া, এখন ঠিক আজকে যখন অনুষ্ঠানটা করছি ঠিক দুটো রাশির শনির ঢাইয়া চলছে, এক বৃশ্চিক রাশি, 2 কর্কট রাশি। এই 2.5 বছরের এই শনির ঢাইয়া, এই ঢাইয়াও প্রচন্ড পরিমাণে কষ্ট দুঃখদায়ক। এই টোটালে এই 29 বছর একটা মানুষের জীবন থেকে হারিয়ে যেতে পারে শনির কোপে পড়ে। সুতরাং এই জন্য শাস্ত্রে শনিকে তুষ্ট করার উপায়, শনির প্রতিকার প্রতিবিধান করার উপায়, এগুলো কিন্তু শাস্ত্রকাররা বহু পূর্বেই দিয়ে গিয়েছে। এখন যারা মেনে চলে, যারা জ্যোতিষে বিশ্বাস রাখে, ভগবানে বিশ্বাস রাখে, আধ্যাত্মিকতায় বিশ্বাস রাখে, যারা নিজের সম্পর্কে সিরিয়াস, তারা কিন্তু অবশ্যই তাদের হরস্কোপ দেখায় এবং সেইভাবে প্রতিকার প্রতিবিধান করে জীবনে কিন্তু এগিয়ে চলে। তাদের যতই 7.5 আসুক, ঢাইয়া আসুক, শনির দশা চলুক, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান যারা করে থাকেন তারা কিন্তু অপেক্ষাকৃত অনেক কম কষ্ট ভোগ করেন তারা। এবার অনেকেই আর্থিক কারণে হয়তো প্রতিকার করতে পারেন না বা জ্যোতিষ দেখাতে পারেন না, বা নিজেরা অনেকে আছেন মানেনি না সাবজেক্টটিকে, কষ্ট পাচ্ছেন, ভাবছেন যে বোধহয় একা একা ঠিক হয়ে যাবে, এরকমও বহু রয়েছে। তারা কিন্তু, যারা মানেনি না তাদের প্রসঙ্গে কিছু বলবো না, একদম তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত বিষয়। কষ্ট পেলে, যে কোনো সমস্যায় পড়লে তার সমাধানের পথ কিন্তু আমাদের এই শাস্ত্রে রয়েছে। এই বিষয়টি আমি বলতে পারি, প্রত্যেকটা বিষয় শাস্ত্রে কিন্তু আমাদের সুনির্দিষ্টভাবে, সুন্দর সুনিপুণভাবে তুলে ধরা আছে। প্রতিটা মানুষের সমস্যা থেকে মুক্তি দেওয়ার কিন্তু পথ বলে গিয়েছেন আমাদের শাস্ত্রকারেরা। সুতরাং যারা নাকি অর্থের জন্য প্রকৃতভাবে দেখাতে পারছেন না, জ্যোতিষ শাস্ত্রে যে কিছু সুযোগ সুবিধাগুলো নিতে পারছেন না অর্থের অভাবে, তাদের জন্য ঘরোয়া কিছু টোটকা যদি তারা পালন করেন, কিছু নিয়ম নীতি মেনে যদি জীবনে চলেন, সেক্ষেত্রে জানবেন যতই শনির যাই কষ্ট হোক, সেক্ষেত্রে কিন্তু অনেক অংশে লাঘব হবে কষ্ট এবং অপেক্ষাকৃত অনেক ভালো থাকতে পারবেন। প্রতিকার প্রতিবিধান করলে তো খুবই ভালো থাকতে পারবেন। দুঃখ কষ্ট হয়তো ছুঁয়ে যাবে, একেবারে লাঘব হবে না, হয়তো সামান্যর উপর দিয়ে যাবে প্রতিকার প্রতিবিধান করলে, কিন্তু টোটকা নিয়ম বা উপচার পালন বা সাধারণ কিছু নিয়ম ফলো করে জীবনে এগিয়ে চলা, সেক্ষেত্রেও কিন্তু জানবেন ভালো উপকার হয়। এখন শনি জন্মছকে থাকলে কি কি দোষ তৈরি হয়, কি কি সমস্যা করতে পারে, শনি যদি জন্মছকে অশুভ অবস্থান করে সেক্ষেত্রে কি কি দোষ তৈরি হতে পারে। যদি কারো শনি রবি যুক্ত হয়ে বসে থাকে জন্মছকে, সেটা হয়ে গেল বিষ দোষ। এখন এই বিষ দোষ যদি জন্মছকে পাওয়া যায় কারোর, সেটা যদি লগ্নে বসে থাকে, সেটা যেমন শরীর স্বাস্থ্যকে খুব হানি করে, শরীর তার ভালো যেতে চায় না, সহজে সে কিন্তু প্রতিষ্ঠা পায় না। বিষ মানে জীবন বিশ্বময় করে তোলা। যেভাবে এই অশুভ দোষগুলো তৈরি হবে বা বসবে বা পড়বে,
সেই ভাবটাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে। শনি যদি চন্দ্রযুক্ত হয়, শনি চন্দ্রযোগকে বলে পুনর্ফু দোষ। প্রত্যেকটা কাজে বিলম্ব করাবে, প্রচুর দেরি করাবে, মন মানসিকতা একেবারে বলতে পারেন যে নেগেটিভ পজিশনে থাকবে, হতাশা, চূড়ান্ত হতাশা। এটা শনি চন্দ্র বীজ দোষের ফলে হয়, পুনর্ফু দোষের ফলে হয়। এবং শনি মঙ্গলের যোগও ভালো নয়, বড় অ্যাক্সিডেন্ট পর্যন্ত করিয়ে দেয় এই শনি মঙ্গল, বড় অপারেশন করিয়ে দিতে পারে এই শনি মঙ্গলের অশুভ দোষ। আর এই শনি কেতু যদি যুক্ত হয় সাধু সর্প দোষ, এই সাধু সর্প দোষ যদি কারো জন্মছকে অশুভ অবস্থানে পাওয়া যায়, তার জীবন কিন্তু একেবারে অতিষ্ঠ করে দেয়। বিবাহ ক্ষেত্রে হয়ে গেলে সে বিবাহিত জীবন সম্পূর্ণ ড্যামেজ, বিয়ে হতেই দেবে না, যদি বা হয় সেই বিয়ে টিকবেই না। এই শনি কেতুর এই অশুভ দোষ যদি বিবাহ স্থানে হয়, শনি কেতু অশুভ দোষ যদি দ্বিতীয় স্থানে হয়, লগ্নের দ্বিতীয় স্থানে, তার মুখের ভাষা ভালো হবে না, তার জীবনে কিন্তু সমৃদ্ধি আসবে না, আর্থিক স্থিতি ভালো বজায় থাকবে না। সেক্ষেত্রে সমস্যাগুলো প্রতি পদে পদে পেতে হবে। এইরকম যে শনি রাহু যদি দেখি, শনি রাহু ছন্নছাড়া যোগ, শাপিত দোষ বলা হয় এটাকে। পূর্বজন্মের কৃতকর্মের ফল, পূর্বজন্মের পাপের ফল শাপিত দোষ জন্মছকে যদি পাওয়া যায়, সেক্ষেত্রে বলা হয় পূর্বজন্মের এটা কিন্তু পাপের ফল থেকে এই শাপিত দোষের সৃষ্টি হয়। এখন এই শাপিত দোষ সব থেকে দোষের মধ্যে ভয়াবহ। এই শনির যে যত রকমের দোষ হয়, শাপিত দোষটা কিন্তু খুব ভালো নয়, এটা কিন্তু খুব খারাপ দোষের মধ্যেই পড়ে। এবার যদি আপনার জন্মছকে শাপিত দোষ বাজে জায়গায় পড়ে থাকে, তাহলে আপনার সেভাবে জীবনে উন্নতি কেন, কোনো কিছুই ভালো হতে চাইবে না যতক্ষণ না প্রপার ওয়েতে শাপিত দোষের প্রতিবিধান করা হবে। এখন এই যে দোষগুলো, শনি যদি অষ্টমা শনি হয়, কারো শনি অষ্টমে বসে আছে, সেক্ষেত্রে বড় দুর্ঘটনা দিতে পারে, সেক্ষেত্রে বড় সমস্যায় ফেলে দিতে পারে, আইনত জটিলতা এসে যেতে পারে। এই যে শনি ষষ্ঠে থাকলে দীর্ঘমেয়াদী রোগ, না সারাক বা ক্রনিক ডিজিজ এনে দিতে পারে। শনি যদি দ্বাদশে থাকে, সেক্ষেত্রেও শুভ হয় না, অপব্যয়, অযথা কিন্তু মন খারাপ হয়ে যাওয়া, অস্থিরতা, কোনো কাজ সুচারুরূপে সম্পন্ন হতে গিয়ে বাধা, ভীষণ পদে পদে বাধা, ওই উন্নতি, ইনকাম বলুন যাই বলুন হতে দেবে না। দ্বাদশে শনি অসুবিধা করবে ভীষণ ভাবে। এখন এই যাদের সমস্যাগুলো রয়েছে, তারা কিভাবে চলবেন, তারা ঘরোয়া টোটকা কি পালন করবেন, তাহলে অন্তত কিছুটা ঠিক থাকতে পারবেন, সেটা নিয়েই বলবো। তার আগে আপনি একটু বলে দেন চেম্বার। আমরা এইটা নিয়ে আমরা শুনছি খুব, আপনারাও মানে বসে রয়েছেন সেই এগুলো শোনার জন্য, যে শনি আমাদের জীবনে সুপ্রভাব যেমন তার থাকে, কুপ্রভাবও থাকে, সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এগোচ্ছি। এবার এই মানুষটির কাছে কিভাবে আপনারা পৌঁছাবেন বা তার সান্নিধ্যে কিভাবে আসবেন, অবশ্যই আমি জানাবো। তার নিজস্ব যে চেম্বারগুলো রাজপুর চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে, অবশ্যই প্রতি রবিবার পাচ্ছেন সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও আপনারা বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন রাজপুর চৌহাটি মোড়ে। এবার কিভাবে আসবেন সেই লোকেশনটা আমি একটু জানিয়ে দিচ্ছি। এক্সাক্ট লোকেশনটা আপনারা, যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে এই চেম্বারে পৌঁছাতে, যেটা হলো রাজপুর চৌহাটি মোড়ে। দীর্ঘদিন ধরে তিনি এই চেম্বারগুলোতে বসছেন। এক্সাক্ট এই চেম্বারগুলোই কিন্তু আমরা জানাচ্ছি যে এই চেম্বার ছাড়া আপনারা কোথাও কিন্তু আর পাচ্ছেন না। এই চেম্বারগুলোই আমি নামগুলো বলে যাচ্ছি। রাজপুর চৌহাটি মোড়ে যেমন আপনারা পেয়ে যাচ্ছেন, তেমনই আবার সুভাষগ্রামেও পেয়ে যাচ্ছেন। খুব পপুলার জায়গায় জানেন আপনারা সেটা, সুভাষগ্রাম প্রতি বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন, এবং রবিবারও বন্ধুরা পাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং আরেকটি জায়গা হলো জয়নগর, সেটাও খুব আপনাদের পরিচিত জায়গা এবং যথেষ্টই এটাও জনপ্রিয় একটি জায়গা জয়নগর। এখানেও আপনারা প্রত্যেক মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা।
এবং দমদম সিথির মোড়, আপনারা জানেন সেন্ট্রাল যে দমদম একদম মাঝখানে যেটা হলো দমদম, আপনারা একেবারে বনগা থেকে, যারা বনগার মানুষ, হাবড়ার মানুষ, দত্তপুকুর, বারাসাত, বিরাটি, দুর্গানগর, ক্যান্টনমেন্ট এইসব জায়গা থেকে বন্ধুরা আসতে পাচ্ছেন। এছাড়াও আপনারা দক্ষিণেশ্বর, ডানলপ এবং হাওড়া, হুগলি, ডানকুনি এই জায়গাগুলো থেকেও আসতে পাচ্ছেন। এছাড়া মেন লাইনের থেকেও আসতে পাচ্ছেন, রানাঘাট থেকে শুরু করে শান্তিপুর সব জায়গা থেকেই কিন্তু আপনারা এই দমদমে আসতে পাচ্ছেন। এবং সেটাও আরেকটি যে জায়গা যেটা হলো যেটা হলো আমাদের কেষ্টপুর, হ্যাঁ, সেই জায়গা থেকে বাগুইহাটি, কেষ্টপুর, দমদম, মানে সেন্ট্রাল জায়গা যখন আপনারা এইসব বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা এই জায়গাটা প্রপার জায়গাটিতে আসতে পাচ্ছেন দমদম সিটির মোড়ে। সেটা কিন্তু প্রত্যেক শনিবার আপনারা পাচ্ছেন 7টা থেকে 9টা, সন্ধ্যে 7টা থেকে 9টায়। এবং সেই দিনই আপনারা বেহালাতেও পেয়ে যাচ্ছেন 5টা থেকে 7টা, মানে 5টা থেকে 7টায় যেমন পাচ্ছেন, তারপরেই 7টা থেকে 9টায় কিন্তু সিটির মোড়ে পেয়ে যাচ্ছেন। সেটা কিন্তু দমদম সিটির মোড়, সেটা কিন্তু প্রত্যেক শনিবার সন্ধে বেলায় এই জায়গা দুটিতে পাচ্ছেন। টাইমিংটাও আপনাদের বলে দিলাম, সিটির মোড়ে পাচ্ছেন আপনারা। এবং দুর্গাপুরে পাচ্ছেন আপনারা, মাসে একবার করে দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন। আর আপনারা জানেন যে বুকিং চলছে, পরবর্তী যে আমরা অ্যানাউন্সমেন্ট করব পরবর্তী দুর্গাপুরে তিনি কবে পৌঁছাবেন সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো এখন আগের যেটা হয়ে গেল গত, সেটা কিন্তু আপনারা আর পাচ্ছেন না, সেটা ফুল হয়ে গেছে, মানে আমাদের সেই জন্য আমরা নিতে পাচ্ছি না। কিন্তু পরবর্তী যে তিনি বসবেন দুর্গাপুরে আসবেন সেটার আমরা ডেটটাকে অ্যানাউন্সমেন্ট করে দেবো। এবং আরেকটি জায়গা বহরমপুরেও বন্ধুরা পাচ্ছেন, সেটা আপনাদের জানিয়ে দিলাম। অগ্রিম বুকিং করে অবশ্যই কিন্তু আসবেন। ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি, যেটা আপনার রেড বক্সে, লাল যে বক্সে যে দেখতে পাচ্ছেন নাম্বারটি, বুকিং নাম্বার বলে লেখা রয়েছে বা কন্ট্যাক্ট নাম্বার বলে বা হেল্পিং নাম্বার বলে লেখা রয়েছে 9051200976। এটি হলো বুকিং নাম্বার, হেল্পিং নাম্বার, যোগাযোগ নাম্বার। এর মাধ্যমে আপনারা বুকিং করে সরাসরি চলে আসবেন তার চেম্বারে। এবার যারা ধরুন আসতে পাচ্ছেন না, দূর দূর প্রান্ত থেকে আসতে পাচ্ছেন না, তারা কি করবেন? তাদের জন্য কিন্তু সুযোগটি রেখেছেন স্যার অবশ্যই। সেটাও কিন্তু আপনারা অনলাইনে প্রেডিকশনের মাধ্যমেও কিন্তু আপনারা যেটা বিচার পেয়ে যাচ্ছেন, প্রেডিকশনটা পাচ্ছেন। এবং যদি তিনি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটিও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে কিসের মাধ্যমে? ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সেটাও কিন্তু সুযোগ তিনি রেখেছেন। আমরা আবার একটা আলোচনায় ফিরব। নিশ্চয়ই। শনি কেতু যুক্ত বা রাহু যুক্ত যাদের এই জন্মছকে রয়েছে, তারা অবশ্যই যদি টোটকা করেন সেক্ষেত্রে সুফল লাভ করতে পারবেন। এবং ভগবানকে ডাকার মধ্যে দিয়েই কিন্তু আপনারা জীবনে অনেক বিপদ আপদ সেগুলো কিন্তু উতরে যেতে পারবেন এবং অনেকাংশে ভালো থাকতে পারবেন, অপেক্ষাকৃত অনেক ভালো থাকতে পারবেন যদি সেই নিয়মগুলো পালন করতে পারেন। তাই সেক্ষেত্রে এখন শনি রাহু বা শনি কেতু জন্মছকে থাকলে তার যথাযথ জ্যোতিষীয় প্রতিকারের পাশাপাশি কিছু গাইডলাইন এগুলো তো প্রয়োজন রয়েছে। যখন সুযোগ সময় পাবেন অবশ্যই দেখিয়ে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করাতে হবে। যতক্ষণ না দেখাতে পারছেন অথচ জানেন আপনার জন্মছকে শনি রাহু যুক্ত বা শনি কেতু যুক্ত নেগেটিভ হয়ে রয়েছে, সেক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা, ভগবান শ্রীকৃষ্ণকে যদি 21টি তুলসী পাতা চন্দন লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকার হয়। সেক্ষেত্রে কিন্তু এটা শুক্লপক্ষের প্রথম শনিবার থেকে শুরু করতে হবে এবং পর পর এটা করে যেতে হবে 43টা শনিবার। এক্ষেত্রে কিন্তু দেখবেন অনেক অংশে আপনারা ভালো থাকতে পারবেন। আর শনিবারে আপনারা চেষ্টা করবেন, যাদেরই জন্মছকে শনি অশুভ অবস্থান করছে তারা শনিবারে কিন্তু চুল, দাড়ি, নখ এগুলো না কাটা ভালো, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। জুতো পরে কোনো খাওয়া যায় না, শনিবারে অবশ্যই খেয়াল রাখবেন। জুতো পরে কোনো সময় খাওয়া ভালো না, কিন্তু শনিবারে বিশেষ করে খাবেনই না। কোনো নিমন্ত্রণ বাড়ি পড়লেও সেক্ষেত্রে কিন্তু জুতো পাশে খুলে টেবিলের সামনে, টেবিলের নিচে পায়ের কাছে খুলে রেখে তারপরে খেলে সেটা ভালো মানা হয়। জুতো পায়ে দিয়ে খাওয়া উচিত নয়। শনি যাদেরই খারাপ সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং খাওয়ার পরে অবশ্যই পা হাত ভালো করে ধুতে হয়, পা ধুতে হবেই।
তাহলে জানবেন যে অনেক, শনি হচ্ছে পরিচ্ছন্নতার কারক গ্রহ। যত পরিচ্ছন্ন থাকতে পারবেন তত কিন্তু জীবনে বাধা বিঘ্ন দুঃখ কষ্ট গুলো থেকে দূরে থাকতে পারবেন, ভালো দিকে যাবে। এবং শনির বীজ মন্ত্র নিয়মিত পাঠ, সেটা কিন্তু খুব জরুরি। এটাও কিন্তু শুক্লপক্ষের প্রথম শনিবার থেকে আরম্ভ করতে হবে। ওং ওইং রিং শ্রিং শনিশ্চরায় নমঃ। ওং ওইং রিং শ্রিং শনিশ্চরায় নমঃ। এই যে বীজ মন্ত্র, এটি 10 বার বা 28 বার বা 108 বার সম্ভব হলে এটা পাঠ করুন। পাঠ করলে নিয়মিত পাঠ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। হনুমানজির পুজো দেওয়াও ভালো মানা হয় শনির কারণে। যারা দুঃখ কষ্ট পাচ্ছেন, যে কোনো হনুমানজির মন্দিরে 28টা জবা ফুলের মালা দিয়ে মঙ্গলবারে যদি আপনারা পুজো দেন, চামেলি তেলের প্রদীপ জেলে দিয়ে, মেটে সিঁদুর ওনার পায়ে দিয়ে এবং বোঁদের লাড্ডু ভোগ দিয়ে বা কাঁচা ছোলা আখের গুড় ভোগ দিয়ে, সেক্ষেত্রেও জানবেন শনির এই যে কষ্ট থেকে আপনারা অনেকটাই রিলিফ পাবেন। এছাড়া কালো তিল আর সর্ষের তেল, এটা কিন্তু খুব কার্যকরী উপচারের মধ্যে। কালো তিল আর সর্ষের তেল, এটা আপনারা 25 গ্রাম কিংবা 125 গ্রাম আপনাদের সামর্থ্য মতো, এটা যদি শনি মন্দিরে দান করা যায় শনিবারে, সেক্ষেত্রেও কিন্তু দেখবেন শুভ ফল পাবেন। 25 গ্রাম বা 125 গ্রাম এই হিসেবেই দান করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। আর যারাই এই শনির কারণে কষ্ট পাচ্ছেন তাদের জন্য বলবো যে প্রচুর কিন্তু ভগবান আমাদেরকে অপরচুনিটি দেন এই বিপদ আপদ গুলো থেকে রিলিফ পাওয়ার জন্য, সেগুলো কিন্তু আমাদের প্রকৃতির মধ্যেই থাকে। সুতরাং আপনারা একটু খেয়াল করে অসহায় বা যারা হচ্ছে ভিক্ষুক বা অভাবী যাই বলুন না কেন, তাদের যদি বস্ত্র দান করা যায়, সাধ্য মতো আপনার সামর্থ্য মতো বস্ত্র দান করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার হবে। এবং এটি শীতকালে হলে কম্বল দান করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাওয়া যায়। আর মেনে কি চলতে হবে? মেনে চলতে হবে আপনার বাড়ির কাজের লোক, সে ড্রাইভার হোক, আপনার অধস্তন স্টাফ হোক, যে কোনো আপনার কর্মচারী, ব্যবসার কর্মচারী, বাড়ির পরিচারিকা থেকে আরম্ভ করে কোনো কাজের লোককে কটু কথা বলা বা অপমানসূচক কথা বলা, এগুলো বন্ধ করতে হবে। এগুলো করলে কিন্তু সেক্ষেত্রে শনিদেবের কৃপা আপনি পাবেন না। মানে শ্রমিক শ্রেণী প্রতিভু হচ্ছে শনিদেব, তো এদেরকে যথাযথ সম্মান, তার প্রাপ্য সম্মানটুকু তাকে দিতে হবে। অযথা বকাবকি করে অনেকে, সেগুলো করা যায় না। এগুলো একটু খেয়াল রেখে চললে ছোট ছোট বিষয়, বাট যদি মেনে চলা যায়, এতে কিন্তু উপকার আসতে আরম্ভ করে। এবং শনিবারে ছুরি, কাঁচি, দেশলাই, ব্লেড, লবণ, এগুলো ঝাঁটা দোকান থেকে কিনে না আনাই ভালো। সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনারা উপকার পাবেন। অন্য দিন যদি কেনেন সেটা বেটার তার জন্য। এবং আপনারা যারাই ঢাইয়া বা শনির সাড়ে সাতি তে ভুগছেন, তাদের জন্য যদি শনিবারে আপনারা অমাবস্যা পান, কোন শনিবার দেখছেন যে অমাবস্যা পাওয়া যাচ্ছে, তো সেই অমাবস্যা যুক্ত শনিবারে কি করতে হবে? একটা মাটির থালা, এটা দশকর্মার দোকানে পাওয়া যায়, খুব একটা দাম নয়। ওই মাটির থালার মধ্যে আপনার নিজের হাতের 1 মুঠো কালো তিল ওর মধ্যে দিতে হবে, মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে দিতে হবে, লৌহখণ্ড মানে লোহার টুকরো 8টা, ছোট ছোট 8টা লোহার টুকরো, এটা আপনারা কামারশালায় পাওয়া যায় বা যে কোনো হার্ডওয়ার্স এর দোকানেও পাওয়া যায়। 8 টুকরো কাঁচা লোহা, এটা আপনারা ওই থালার মধ্যে দিতে হবে। যে কোনো ফল, একটা ফল এটা আপনাদের দিতে হবে। এবং নীলকণ্ঠ ফুল, এটা যদি শনিবারে বহমান নদীতে দিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু জানবেন ঢাইয়া বা সাড়ে সাতির প্রকোপে যারা আছেন অনেক রিলিফ পাবেন।
বাহ, সত্যি তাই, আমরা অনেক কিছু জানলাম। নিশ্চয়ই পরবর্তী আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমি যেতে যেতে আমি টাইমিংটা একটু বলে দিচ্ছি। সোম থেকে শনিবার সকাল 10:35 অনুষ্ঠানটি যেমন আপনারা দেখতে পাচ্ছেন, তেমনই আবার রবিবারও সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন। আর লাইভ অনুষ্ঠান নিয়ে কিন্তু আমরা ফিরে আসি প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়, যেমন তেমন প্রত্যেক শনিবার 3:45 আমাদের লাইভ অনুষ্ঠান থাকে। নিশ্চয়ই পরবর্তী আবার অনুষ্ঠানে আমাদের দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।